আজকের রেসিপি হলো গলদা চিংড়ি। এই যে নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আজকে বানাবো এই যে গলদা চিংড়ি। গলদা চিংড়ি আমি ছাড়িয়ে নিয়েছি, বেছে নিয়েছি, আর এই দাঁড়াগুলোও রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একে আমি মশলা করব। আদা কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে টক দই নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই আমি মাছগুলো সামান্য ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি সবকটাই দিয়ে দিলাম। আমি মশলা করে নেব। একটা টমেটো, এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আদাটা এর সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দেবো, দিয়ে মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। মশলাটাকে জাস্ট একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো টক দই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম। ফ্লেমটা লো করে দিলাম। একটু নেড়ে চেড়ে মাছগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এইবার আমি এগুলো সব একসাথে দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেবো। গলদা চিংড়ি রেডি। এবার আমি নামিয়ে নেব। কে কে তোমরা এইভাবে রান্না করে খেয়েছো আমাকে একটু জানিও। আর আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।